আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে যে কথাগুলো নিয়ে আসছি, আমার যে চ্যানেল, এই চ্যানেল তো জানেন, এই চ্যানেলে মানবিক কাজ করা হয়। আর এই মানবিক কাজ করার উদ্যোগ আমার ভিতরে এই কারণেই, আমি বিভিন্ন সময় বিভিন্ন মেলা, খেলা, অনুষ্ঠান, ইসলামিক বলেন আর আনন্দদায়ক বলেন, যে কোনো অনুষ্ঠানে যখন বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তখন কিছু কিছু গরিব মানুষের চিত্র দেখা যায়, কিছু কিছু অসহায় মানুষের চিত্র দেখা যায়। আর এগুলো দেখার পরে আমার মনের ভিতর কাজ করে যে আমি এই ধরনের মানুষের যদি উপকারে আসতে পারতাম। তো এই কারণে আমার এই মানবিক কাজ করার আগ্রহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে যেটা বলতে আগ্রহী হয়ে আসলাম, আমি এই বেশ কিছুদিন আগে আমাদের নওগাঁ জেলা মান্দা উপজেলায় কোট মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি যখন বাইরে রাস্তায় আসলাম, তখন দেখলাম একটা বাচ্চা কাঁদতেছে। বাচ্চাটার বয়স হবে 4 থেকে 5 বছর। বাচ্চাটা কাঁদতেছে, আর একটা বৃদ্ধ মহিলা, ওই মহিলাটা বাচ্চাটাকে অনেক মানে বকাঝকা করতেছে, আর বাচ্চাটা কাঁদতেছে। আমি মহিলাকে গেলাম, 1 পা 2 পা করে মহিলার কাছে গেলাম। যাওয়ার পরে আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, বাচ্চাটা কী হয়েছে, বাচ্চাটা আপনার কে হয়? তখন ওই মহিলা বললেন যে বাচ্চাটা আমার নাতি হয়। তা আপনি বকতেছেন কেন, আর কাঁদতেছে বা কেন? তখন ওই মহিলা আমাকে বলল যে বাচ্চাটা কাঁদতেছে, বাচ্চাটা তরমুজ খাবে। তা আপনারা তো জানেন যে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল হয়, বিভিন্ন ফসল হয়। তো সবাই নতুন নতুন ফল খাওয়ার আগ্রহী হতেই পারে। তো বাচ্চাটা তরমুজ খাবে বলে কাঁদতেছে। আমি বললাম কিনে দেন। তো মহিলা বলতেছে, কিনে দিব কোথা থেকে, আমার কাছে তো টাকা থাকতে হবে। তো আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি করেন? তো বিভিন্ন কথা অনুযায়ী বলা গেল, বলল যে সে ভিক্ষা করে খায়, মানে মানুষের কাছে থেকে হাত পেতে পেতে 2 টাকা, 1 টাকা, 5 টাকা যে যা দেয় এরকম নিয়েই ভিক্ষা করে খায়। তো বিভিন্ন কথা প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করলাম, এই ছেলের মা কী করে, বাবা কী করে? তো ছেলে প্রসঙ্গে যখন কথা আসলো, তখন বলল যে এই ছেলের বাবা, এই ছেলে যখন তার মায়ের পেটে ছিল, দুনিয়াতে আসার আগে, তখন তার বাবা মারা যায়। মানে ছেলের পেটে, মায়ের পেটে যখন 7 মাস 8 মাস এরকম বয়স, তখন তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি শুনে একটু আফসোস করলাম, একটু কষ্ট লাগলো। আমি আচ্ছা, তারপর? তো তারপরে যখন এই ছেলের জন্ম হলো, জন্ম হওয়ার পরে সংসার করতেছে, মেয়ের সাথে থাকতেছে, মা ছেলে থাকতেছে, ছোট বাচ্চা। তো এই ছেলের বয়স মোটামুটি যখন 5 মাস, তখন এর মায়ের একটা অসুখ হয়, আর ওই অসুখের কারণে এই ছেলের মাটাও মারা যায়। তখন আমি আরও একটু কষ্ট পেলাম। আর মনের ভিতর অনেক মানে কষ্ট, মানে কীভাবে কষ্ট হচ্ছে আমি মানে নিজেই বুঝতে পারতেছি না, বোঝাতে পারতেছি না, এরকম একটা বিষয়। যে এই 5 মাসের সন্তান, তার বাবাও নেই, মাও নেই। আচ্ছা যাক, এইভাবে তার এই এটা হলো তার নানি, দাদি না। তো তার যে বাড়ি ছিল, সেখান থেকে এই বাচ্চাটা তার নানির কাছে পার করে দেয়, আর নানি হলো ভিক্ষা করে খায়। তাহলে আপনারা বলেন, এই বাচ্চাটা কিভাবে মানুষ হবে, আর কোথায় মানুষ হবে, কার কাছে মানুষ হবে? আর এই বাচ্চাটা ভবিষ্যৎ কি করে খাবে, এই বাচ্চাটা কি দোষ করেছে? তখন আমি বললাম যে তাহলে আপনার কাছে তো জন্ম থেকেই আছে, তাই না? হ্যাঁ, জন্ম থেকে আছে। তা এখন বয়স কত? 4 থেকে 5 বছর এরকম বয়স বলা। তো যাক, কথাগুলো শোনার পরে আমি বাচ্চাটাকে তরমুজ কিনে দিলাম। মানে বা তরমুজ খাওয়া নিয়েই কথাটা উঠছিল। তরমুজ কিনে দিলাম, বাচ্চাটার মুখে অনেক হাসি, অনেক প্রফুল্লতা। তখন আমি ছেলেকে অনেক কথা জিজ্ঞাসা করতেছিলাম, কিন্তু ছেলেটা ঠিকমতো কথা বলতেছিল না, আমার কাছে ভয় ভয় পাচ্ছিল। তো তার নানির সাথে কথা বললাম। তো বলার পরে আমি বললাম যে আপনারা যেহেতু মুসলমান, তো এইসব মুসলমান, তাহলে এই যে অনেকে অনেক বাচ্চাদেরকে এতিমখানায় দিয়ে দেয়, আপনি একটা এতিমখানায় দিয়ে দেন, সেখানে মানুষ হোক, কিছু অন্তত শিক্ষা অর্জন করুক, অর্জন করার পরে তার জ্ঞান বুদ্ধি যখন হবে, তখন সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। আর যদি আপনি ওরকম কিছু মনে না করেন, তাহলে একটা ভালো কোনো মাদ্রাসা দেখে, যেখানে মানে মাদ্রাসায় থেকে লেখাপড়া করা হয়, এরকম কোনো মাদ্রাসায় দিয়ে দেন। এরকম বিভিন্ন সুন্দর আমার জ্ঞান অনুযায়ী আমি সুন্দর পরামর্শ দিলাম, এবং আমি এরকম একটা আশ্বাস দিয়ে আসলাম যে আপনার এই বাচ্চাটাকে মানুষ করার লক্ষ্যে
অন্তত প্রাথমিক যেগুলো প্রয়োজন সেগুলো আমি তার জন্য করব। তো এই যে মানবিক কাজগুলো, এই কাজগুলো আমি করতে ইচ্ছুক। আর এই ইচ্ছাটা পূরণ করা একমাত্র আপনাদের জন্যই সম্ভব। আপনারা যদি আমার ভিডিও দেখেন, আপনারা যদি আমার কথাগুলো শোনেন, আর আপনারা আমার এই কাজগুলোকে যদি সাপোর্ট করেন, আর আমার এই ভিডিওগুলো শেয়ার করে 10জন মানুষের কাছে দেন, একজন অসহায় মানুষের ভিডিও আমি তুলে ধরলাম, আর ওই অসহায় মানুষটা যদি কারো না কারো মাধ্যম দিয়ে যদি উপকৃত হয়, তাহলে সেটা আপনাদেরই উপকার করা হবে। এই কারণে আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, আর শেয়ার করলেই আমার উপকার হবে। আর আমার উপকার মানে এটা আমার ব্যক্তিগত উপকার নয়, এটা যেই অসহায় মানুষদেরকে নিয়ে ভিডিও করব, অসহায় হোক, প্রতিবন্ধী হোক, বিধবা হোক, এতিম হোক, এই যে মানুষগুলা যারা এক কথায় সমাজের নিম্নভাবে চলাফেরা করে, এই মানুষগুলা যদি উপকৃত হয়, তাহলেই আমি খুশি। আমাকে ব্যক্তিগতভাবে কারো সাহায্য করতে হবে না, যে আমি আপনাকে এই দিলাম, ওই দিলাম, ওই দিলাম, এটা করতে হবে না। আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন, 10জন মানুষ দেখুক এবং সেই মানুষগুলোর উপকার হোক। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।